ছাদ বাগানে এক একটা গাছ এক একটি স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কখনো গাছের ডাল, কখনো বা গাছ টব থেকে উঠিয়ে শিকড় কেটে নতুন করে রোপণ করা এবং সেখান থেকে আশানুরূপ ফল এবং ফুল পাওয়ার জন্যই সাধারণত ছাদ বাগানে মাঝে মধ্যেই পরিচর্যা করতে হয়। গাছকে কেটে ছোট রাখা, টবের মাটি পরিবর্তন করা, গোবর সার দেওয়া, এগুলো সাধারণত ছাদ বাগান যারা করে থাকেন তারা বছরে 1 থেকে 2 বার এটা কন্টিনিউ করতেই হয় ছাদ বাগানে ভালো ফল পাওয়ার জন্য। আমরা যারা ছাদ বাগানি, যারা ছাদে গাছ রোপণ করি, তাদেরকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছ থেকে আশানুরূপ ফুল এবং ফল অর্জন করে নিতে হয়। এটা আমার জবা গাছ। জবা গাছটা কেটে দিছিলাম, কেটে নতুন করে রোপণ করেছিলাম। সেখান থেকে এই যে নতুন শাখা প্রশাখা বের হয়েছে। 1 মাস পরে গাছের কিন্তু এই অবস্থা, অর্থাৎ 2-3টা শাখা বের হয়েছে এবং গাছটা নতুন রূপ পাইতেছে এবং নতুন শাখা প্রশাখা গজাইতেছে। এটা একটি গোলাপ গাছ, এটারও আমি ডালা কেটে দিয়েছিলাম এবং টব থেকে উঠিয়ে আবার রোপণ করেছি। সেটারও নতুন করে শাখা প্রশাখা গজাইছে, অর্থাৎ এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে। আমি কিন্তু সে আশায় এই যে এই গাছের আগা অর্থাৎ সম্পূর্ণ গাছটাকে টব থেকে উঠে কেটে আবার নতুন করে রোপণ করেছি। এটি আমার একটি বেলি গাছ। এই গাছেরও ফুল ফুটছে এবং আরও কলি আসতেছে। তাই আমি চিন্তা করতেছি যে বর্ষাকাল এর আগাগুলো কেটে দিব। বেলি গাছের এই আগাগুলোকে কেটে দিতেছি। আগাগুলো কেটে দিলে কি হবে, নতুন নতুন অনেক বেশি শাখা প্রশাখা বের হবে এবং অনেক ফুল ফুটবে। সে আশায় কিন্তু আমি এই গাছগুলোর ডালাগুলোকে কেটে দিই। ছাদ বাগানিতে যারা আমরা ছাদে গাছ রোপণ করি তাদেরকে নিয়মিত গাছের পরিচর্যা বা প্রুনিং করতে হয়। এই যে গোলাপ গাছের ফুল ফুটে আছে, এটা ফুল ফুটে গেছে, এখন এটাকে ডালা সহ বড় সহ ডালা কেটে দিব। কারণ হলো আমরা যখন বাজারে থেকে ফুল কিনি তখন সেখান থেকে কিন্তু অতিরিক্ত ডালা দেখতে পাই। সেখান থেকে আমি চিন্তা করলাম যে আমার এই গোলাপ গাছেরও ডালাটা কেটে দেই, নতুন শাখা প্রশাখা বের হবে। তাই কিন্তু এবং এই যে আমি যে ডালাগুলো কাটি সেগুলো ফেলে দেই না, আবার নতুন করে রোপণ করে দিই। এখান থেকেই কিন্তু আমার নতুন গাছের জন্ম নেয়। আমি যত গাছের ডালাই কাটি না কেন সমস্তগুলোকে কাটিং করে আবার রোপণ করে দিই। ফলে কি হয়, আমার কাছে একাধিক গাছ হয়, একটি গাছ থেকে আরেকটি গাছ, এইভাবে কিন্তু আমার আর অনেক গাছ হয়ে থাকে। এটা আমার একটি জেট প্লান্ট গাছ। এই গাছটা আমি ডালা রোপণ করেছিলাম। আমার মাতৃ গাছ আছে, এই গাছটির আগা কেটে দিব, অর্থাৎ যাতে শেপটা দেখতে সুন্দর হয় সেই জন্য আমি এই যে আগা কেটে দিলাম এবং সাইড দিয়েও আমি দেখতেছি যে ডালটা বেশি বড় হয়ে গেছে, এখান থেকে কেটে দিব। তাতে কি হবে, গাছের শেপটা সুন্দর হবে। এভাবেই কিন্তু নিয়মিত পরিচর্যার মাধ্যমে আমি আমার ছাদ বাগানের গাছগুলো সুন্দর এবং প্রচুর পরিমাণে ফুল সংগ্রহ করে থাকি। যে সমস্ত ফল গাছগুলো আছে সেইগুলো আমি প্রুনিং করে থাকি নিয়মিত। ছাদ বাগানে অবশ্যই নিয়মিত গাছের প্রুনিং করতে হবে, যত্ন করতে হবে, তাহলে গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল এবং ফল পাওয়া যাবে।